আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আমি এখানে নিত্য নতুন সরকারি চাকরির খবর দিয়ে থাকি। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য সহকারী পদে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে 231 জন লোক নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের সুবিধা হলো, আপনার ইউনিয়নের আপনি যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয়। এখানে আরো অনেকগুলো পদে লোক নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বিদ, 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেড 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। এরপরে আছে স্টোর কিপারে 12 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ের গতি 20 থাকতে হবে, বাংলা ও ইংরেজিতে। এরপর আছে আপনাদের কাঙ্ক্ষিত পদ স্বাস্থ্য সহকারীতে 231 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর আছে গাড়ি চালক 3 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। 8,500 থেকে 20,570 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য cs.moymanshing.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য 1 থেকে 5 নং কর্মীদের জন্য 112 টাকা ফি প্রয়োজন পড়বে এবং 6 নং পদের ক্ষেত্রে 56 টাকা ফি প্রয়োজন পড়বে। স্বাস্থ্য সহকারী পদের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে। তো স্বাস্থ্য সহকারী পদে আপনার যেই ওয়ার্ডের বাসিন্দা ওই ওয়ার্ডে আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয়। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। আগে যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই। নতুন করে যারা আবেদন করেননি এখনও, তারা এখনই আবেদন করে ফেলতে পারেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।